সালামু আলাইকুম। সূরা আল বাকারার 6 এবং 7 নম্বর আয়াত নিয়ে আমাদের কেউ কথা বলেন না। এখানে সূরা আল বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে নিশ্চয়ই যারা কাফের হয়েছে, নিশ্চয়ই যারা কাফের হয় মানে যারা ঢেকে রাখে, যারা সত্য ঢেকে রাখে, তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছু আসে যায় না, তারা ঈমান আনবে না। এখন এটা কোন সত্য আল্লাহ ঢেকে রাখতে বলতেছে? সূরা বাকারার 6 নম্বর আয়াতের আগের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে মানে তারাই সফলকাম এবং তারা ঈশ্বরের দেখানো, আল্লাহর দেখানো পথে সঠিক পথে আছে। এখন 5 নম্বরে সফলকাম বলে দিছে আল্লাহ কাদেরকে? যারা এর আগে আমরা আলোচনা করছি যে সূরা বাকারার আমরা 1 থেকে 5-এর মধ্যে আল্লাহ বলছে যে যারা এই কিতাবে বিশ্বাস করে এবং এর কিতাবের পূর্বে যারা নাজিল হয়েছে সেগুলোর পুরো বিশ্বাস করে। আর আল ইমরানে আমরা বলছি যে পূর্বের কিতাবগুলা তাওরাত, ইনজিল। এখন আগের কিতাবকে যারা ঢেকে রাখে, আগের কিতাবগুলোকে যারা ঢেকে রাখে তারা কাফের। এটা 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে সূরা বাকারাতে। আর 5 নম্বর আয়াতে বলছে আগের কিতাব বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা, এগুলো এবং যারা ব্যয় করবে আল্লাহ যা দান করছে তাদেরকে আল্লাহ সফলকাম বলতেছে। এখন আগের কিতাবে বিশ্বাস করা আর আগের কিতাব মান্য করার সাথে সফলকামের সম্পর্ক। এরপরে আল্লাহ বলতেছে এগুলো যারা ঢেকে রাখবে তাদের জন্য রয়েছে আল্লাহ কঠোর শাস্তি। তারা কাফের, তাদের কোনো এসে যাবে না, তারা দেখবেও না, তাদের জন্য কঠোর শাস্তি। তাইলে কঠোর শাস্তি অ্যাভয়েড করতে হবে এবং সফলকাম হতে হবে, এটা যদি আমাদের উদ্দেশ্য হয়। তাইলে আমাদের আগের কিতাবে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা ইসলামিক দুইজন খুব বিখ্যাত, একজন ইমাম গাজ্জালি আর একজন খাজা মঈনুদ্দিন চিশতি। ভারতবর্ষে যে ইসলাম প্রচারে আসছে আপনারা জানেন, অনেকে এমনভাবে বলে যে 92 লাখ মুসলমান হয়েছে তার হাতে, মানে তার দাওয়াতে। তো খাজা মঈনুদ্দিন চিশতি আসলে কার কথা বলছে? উনি বলছে যে কিয়ামত সন্নিকটে তোমরা ঈসা মসিহার মায়ের মরিয়মের অনন্ত জীবনে প্রবেশ করো। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যে ঈসা আলাইহিস সালামের রুহুল কুদ্দুস পবিত্র আত্মার অনন্ত জীবনে তার মায়ে প্রবেশ করতে, এটা খাজা মঈনুদ্দিন চিশতি দেয়ানে মঈনুদ্দিনে বলছে। উনি তো সিঙ্গিংয়ের মাধ্যমে ইবাদত করা বলছে, কাওয়ালি। তো ওইখানে তার এই কাওয়ালি নিয়ে কেউ কাওয়ালি করে না, কারণ ঈসা আলাইহিস সালামের কথা বললে তো আর ভণ্ডামি করা যাবে না, ধর্মটা নিয়ে আসলে অন্যরকম হয়ে যাবে। তারা নতুন কিছু তৈরি করতে পারবে না, যেটা আল্লাহ কোরআনে বলছে তারা নতুন ধর্ম তৈরি করবে এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো এইখানে এই আল্লাহর বাইরে যারা নতুন দিন তৈরি করবে তারা তো সফল হবে না, এটা সূরা ফাতহাতে আল্লাহ বলছে, অন্য কোনো দিন পারবে না। তাই এখন ইমাম গাজ্জালি কি বলছে? ইমাম গাজ্জালি উনার কিমিয়া শাহাদাত, সৌভাগ্যের পরশমণি, 1, 2, 3, 4টা খণ্ড ইসলামিক ফাউন্ডেশন আপনি পাবেন এবং পুরাটা বইও প্যাকেজ আছে কিমিয়া শাহাদা। ইনি ইসলামিক সবচেয়ে শ্রেষ্ঠ দার্শনিকের একজন। ইমাম গাজ্জালি সবাই চেনেন, ওনাকে ইমাম বলা হয়েছে জানো তো। ইমাম সে একই সঙ্গে পাশ্চাত্যের দর্শন এবং ইসলামকে মিলায়ে সে তার লেখা লিখছেন এবং তিনি তার ইহউল উলুমুদ্দিন আর একটা বইয়ের কথা বলছে যে এই বই সমগ্র হাদিস বা সমগ্র বই যদি আপনারা ইসলামে কোরআন বাদে সরাই ফেলেন, এই এক বই যথেষ্ট। ইহউল উলুমুদ্দিন এই এক বই যথেষ্ট ভালো। তো উনি এই বইয়েরগুলার কিছুক্ষণ পরপরই ঈসা আলাইহিস সালামের কথা বলতেছে, কিছুক্ষণ পরপর। ইমাম গাজ্জালি কিছুক্ষণ পরপরই ঈসা আলাইহিস সালামের কথা, কিমিয়া শাহাদাত, সৌভাগ্যের পরশমণি, সৌভাগ্য পাবা, কিছুক্ষণ পরপরই ঈসা আলাইহিস সালামের কথা, ইনজিলের কথা। কিন্তু হয়তো উনি ডাইরেক্ট প্রকাশ করেন নাই, তাকে ওই জায়গায় হত্যা করবে, তাকে ওখানে মারবে, তারা ঝামেলায় ফেলবে, সে বিভিন্ন কারণেই এটা বলে নাই। কিন্তু কি ইনজিলের কথাগুলো যে সে তার বইয়ে পড়ছে, যে ইনজিল পড়ছে সেই বুঝবে যে ইনজিলের কথা ইমাম গাজ্জালি কীভাবে উঠাইছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি সফলকাম হয়েছে, উনি ইসলামের রাস্তায় ঈসা আলাইহিস সালামের কথা বলছে তার আধ্যাত্মিক কাজের জন্য, সেটা নিয়ে তখন এখানে চিশতিয়া তরিকা হয়ে গেছে। এই তরিকাটা এখন শয়তানের তরিকা হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির জিজাজের পথের তরিকা বাদ দিয়ে যে তরিকাটা তৈরি সেটা শয়তানের তরিকা। এটা এরকম আল্লাহ এদের এই সব ধরনের শয়তানকে দিয়ে দোজখ পূর্ণ করবে, এটাও আল্লাহ কোরআনে বলছে। তো আমরা চাই মানুষ সফলকাম হোক, কোরআনের পথে আসুক, ঈসা আলাইহিস সালামের কাছে আসুক পরিত্রাণের জন্য, যিনি আমাদের স্যালভেশনের জন্য, যাকে আল্লাহ মসিয়া নাম বলছে। তো এতটুকুই আমাদের আলোচনা ছিল। আপনাদেরকে ধন্যবাদ।